जो आखिन गिरफ्तन कुनद जाने पार, जो आखिन गिरफ्तन कुनद जाने पार, चेबर तख्ते मुर्दन चेबर रोए खार, चेबर तख्ते मुर्दन चेबर रोए खार। তোমার রূহকে যখন টেনে নিয়ে উপরে চলে যাওয়া হবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার ভিসার মেয়াদ শেষ হবে, 63 বছর 62 বছর 50 বছর 25 বছর 40 বছরের যে ভিসার মেয়াদ দিয়ে পাঠানো হয়েছে দুনিয়াতে, এই ভিসার মেয়াদ যখন শেষ হবে, তখন ইমিগ্রেশন পুলিশ আজরাইল আলাইহিস সালাম আসবেন, এসে টেনে তোমাকে নিয়ে যাবে। যাওয়ার পরে তুমি কি রাজ সিংহাসনে মরলা, না কমলাপুরের বস্তিতে মরলা, না ফুটপাতে মরলা, কোনো পার্থক্য নাই। তোমাকে 3.5 হাত কবরের মাটির নিচেই যাওয়া লাগবে, ঠিক কিনা? এমন নয় যে তুমি বড় ধনকুবের ছিলা, তোমার কবরটা হবে 8 মাইল। আরেকজন ফকির ছিল, খাওয়া পেত না, তাই তার কবরেরও জায়গা নাই। এরকম নাই, বলেন না কেন? হগলতার লাগি মাটির নিচে সমান। এই জন্য মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। 2 নম্বর কথা বললেন, 2 নম্বর কথা বললেন, এইটাই আসল জীবন নয়, আসল জীবন সামনে। এই জীবনটা দেয়া হয়েছে কাজ করার জন্য, ফসল লাগানোর জন্য। কৃষক যদি তার ক্ষেতের মধ্যে সময় মতো ফসল লাগায়, যদি ভালো ফসল লাগায়, সময় মতো লাগায়, যখন ফসল উঠানোর সময় আসে, কাটার সময় আসে, সে হাসি মুখে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে গিয়ে আনন্দ করে, ফুর্তি করে, তাজা ধানের খাবার খায়, তাজা ধান আর তাজা গমের পিঠা খেতে থাকে, ঠিক কিনা? অপরদিকে যে চাষি সময় মতো চাষ করে না, এদিক ওদিকের কাজ করে বেড়ায়, সব কাজ করে কিন্তু চাষ করে না, অথবা চাষ করেছে ধানের পরিবর্তে কাটা গাছের চাষ। কিসের চাষ? কাটা গাছ আর মান্দার গাছের চাষ করেছে। সমস্ত কৃষকরা যখন বাড়িতে হাসি মুখে যাবে, সে বুঝি হাসতে হাসতে যাবে না, বেজার ভাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা এমনি তৈরি করা হয় নাই, এটা তোমাদের জন্য আখিরাতের ফসল ক্ষেত্র, আখিরাতের ক্ষেত হিসেবে তৈরি করা হয়েছে। এইখানে যদি তুমি সময় মতো ফসল লাগাও, তোমার সময় কতদিন? মৃত্যু পর্যন্ত। সময় কতদিন? মৃত্যু পর্যন্ত। এর ভিতরে যদি তুমি চাষবাস করো, যদি ভালো ফসল লাগাও, ভালো ফসল পাবা, যদি বাজে ফসল লাগাও, ফসলটাও বাজেই পাবা, ঠিক কিনা? কৃষক কোন সময় তার ক্ষেতের মধ্যে ভোগ করার নিয়ত করে না, ক্ষেতের মধ্যে শস্য ক্ষেত্রে সে নিয়ত করে, আমি এখানে কাজ করব, ভোগ করব, খাবো দাবো, এখানে না বাড়িতে। আসতে কোথায়? কৃষক কোথায় ভোগ করে? তার খেতেই। ওহেনি সব উঠায় খেতে থাকে। কোথায় ভোগ করে? ক্ষেতের বাইরে, বাড়িতে গিয়ে ভোগ করে। আমার আপনার বাড়ি কোথায় বলতে পারেন? বাবার বাড়ি যেখানে, আমার বাড়ি, বাবার বাড়ি সিলট, তো আমরার বাড়ি, বাবার বাড়ি যদি বরিশাল হয়, তো আমাদের বাড়ি কোথায় হবে? বরিশাল। বাবার বাড়ি ময়মনসিং, তো আমরার বাড়ি, ফুতের বাড়িও ময়মনসিং, ঠিক কি ঠিক না? আমরা হযরতের বাবা হযরত সৈয়দনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জন্ম জান্নাতে, ওনার বাড়ি জান্নাত, আমরার বাবার বাড়ি জান্নাত, হইলে আমরার বাড়ি হই জান্নাত, আমরার বাড়ি এবাইনা হওয়ায়
আমাদের বাড়ি এখানে না ওইখানে? ওইখানে, ওখানে। তাহলে ভোগ করার জায়গাটা কি দুনিয়া? এটা তো আমাদের কাজের জায়গা, ফসলের জায়গা। ফসল কাটবো গিয়ে, ফসলের মূল্য পাবো গিয়ে আখিরাতে, নিজেদের বাড়িতে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন মনে করিয়ে দিলেন, আসল তোমার জীবন নয়, আসল তো তোমার মরণ। এই জীবন জীবন নয়, এটা তো কাজের জন্য। আসল জীবন মরণের পরের জীবন। আর এই জীবন তো 50, 60, 70 বছর পরে শেষ হয়ে যাবে। আর এর পরের যে জীবন শুরু হবে, সেই জীবনের কোনো শেষ নাই। তাহলে আসল জীবন এটা না ওইটা? এখানে আসছি কাজ করার জন্য, ভোগ করব এইখানে না ওইখানে? তাহলে জীবনের শুরু হলো মৌত। এটা নকল জীবন, আসল জীবন কোনটা? পরকাল। আখিরাতটা যে আসল জীবন, ওই জীবনে যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নাম মৌত। সেই ব্রিজের নাম কি? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ও মানুষ, মৃত্যুকে তুমি মনে করেছো তোমার জীবনের অন্তিম এবং অন্ত আর শেষ আর সমাপ্তি। তুমি জানো না, বাস্তবে তোমার আসল জীবনের সকাল বেলার নাম হলো চিরস্থায়ী জীবনের সকাল বেলার প্রভাত রশ্মির নাম হলো মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে তোমার আসল জীবন শুরু হবে। হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জীবনটাকে স্বপ্নের সাথে তুলনা করেছেন। দুনিয়ার জীবনে আমরা যা করি এগুলা যেন স্বপ্ন। এগুলা কি স্বপ্নের কি বাস্তবতা থাকে? কয় না কেন? স্বপ্নের মধ্যে দেখতেছে সাপে দৌড়ায়, পালাইতেছে, ভাগতেছে, সামনে দেখে বাঘ আসবে, ভয়ের চোটে গাছে উঠছে, উপরে দেখে বিচ্ছু চায়া আছে, ভয়ের চোটে অবস্থা খারাপ, ঘেমে গেছে। হঠাৎ ঘুম ভাঙার পরে দেখে এসি রুমের মধ্যে আরামে ঘুমাইতেছে। কোনটা আসল, স্বপ্নটা না বাস্তবটা? বলেন না কেন? ঘুমের মধ্যে যা ঘটলো মনে হইতেছিল ওটাই বাস্তব, ঘুমটা ভাঙার পরে দেখা গেল ওটা আসলে স্বপ্ন, বাস্তব হলো আসলে অন্যটা। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আলিশান রাজপ্রাসাদে তাকে উঠায় দেওয়া হয়েছে, জনগণ মাথায় করে কাঁধে তুলে নিয়ে তাই শেখ হাসিনাকে নামায়া তাকে উপরে উঠায় দিছে। সে বাহবা খুশির জীবন পেয়েছে। অনেক কিছু খেয়ে দিয়ে পেটে পেশাব লাগছে, পেশাব করার জন্য এক বাথরুমে গেছে, দেখে কি সুন্দর বাথরুম, 40 ফুট বাই 40 ফুট বাই 30 ফুট বিশাল বাথরুম। হ্যাঁ, এরকম জায়গা দেখে তারপরে আরামায় সে পয়সা মোতা শুরু করছে। ঘুম থেকে উঠে দেখে সিঁড়া কাতার গায়ে দিয়ে ঘুমাইতেছিল, মাঘ মাসের শীতে, উপরে চাল নাই, সেটাও মতিয়া বাসায় আলাইছে। আসল কোনটা? স্বপ্নে যেটা দেখলো ওইটা না, যেটা বাস্তব সেটা। যখন কিয়ামতের দিন আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা শুনেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর দরবারে এক ব্যক্তিকে আনা হবে, জীবনে যে ব্যক্তি দুঃখ কি জিনিস, কষ্ট কি জিনিস, অপমান কি জিনিস সেটা কোনোদিন দেখে নাই, সারা জীবন সুখের মধ্যে কাটিয়েছে। বাংলায় আমরা বলতে গেলে আমাদের পরিভাষায় বলি সোনার চামচ মুখে জন্ম লাভ করেছে। যখন জন্ম নিয়েছে তার জন্য আলাদা সোনার চামচ, সোনার চামচ করে মধু নিয়ে মুখে দেওয়া হয়েছে। জীবনে কোনোদিন তার অসুখ বিসুখ হয় নাই, জীবনে ক্ষুধা কি জিনিস সে টের পায় নাই, পাওয়ার আগেই খাবার। জীবনে কোনোদিন তাকে অসুস্থতা স্পর্শ করে নাই। এইরকম একজন ব্যক্তিকে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার সুখ শান্তির কথাগুলো মনে করাবেন, তার মনে হবে। এবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, একে নিয়ে যাও, জাহান্নামের পাশ দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসো। ভিতরে নিবা না, জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসো।
ঘুরাই নিয়ে আসা হয়, একটু দেখে নিয়ে আসবে। আসার পরে আল্লাহর দরবারে হাজির করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এরকম ছিলা, এরকম আনন্দে ছিলা, খুশিতে ছিলা, কোনোদিন তোমার রোগ শোক হয় নাই, কোনোদিন কোনো দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করে নাই। এগুলো সব বলার পরে সে কি বলবে, ইয়া আল্লাহ আনতাল মালিক ওয়া আনা আল আবদ, আপনি মহিমান্বিত বাদশা, আমি একজন গোলাম। আপনার মতো মনিব আমার মতো গোলামের সাথে এরকম ঠাট্টা করবেন, এটা কি মানায়? এটা আপনি কি বললেন? আয় আল্লাহ, জীবনে কোনোদিন সুখ কি জিনিস কোনোদিন তো দেখি নাই। সারা জীবনের সুখ জাহান্নামের কাছ থেকে একটু ঘুরে আসার পরে এক মুহূর্তের জন্য, এক নিমিষে খতম হয়ে যাবে, তার মনেই থাকবে না। আরেক ব্যক্তিকে আনা হবে, যেই ব্যক্তি জীবনে সুখ কি জিনিস, আনন্দ কি জিনিস, পেট ভরে খাওয়া কি জিনিস, এটা কোনোদিন পায় নাই। জীবনে সকলের কাছ থেকে জীবনভর শুধু অপমান, লাঞ্ছনা, গঞ্ছনা পেয়েছে, সবসময় অসুস্থই থেকেছে, সুস্থতার নেয়ামত সে পায় নাই। এইরকম ব্যক্তিকে হাজির করে মাওলা বলবেন, আমার এই বান্দাকে একটু জান্নাতের কাছ থেকে ঘুরিয়ে আনো। জান্নাতের দরজাটা দেখিয়ে যখন তাকে নিয়ে আসা হবে, সে আসার পরে মাওলা তাকে মনে করাবেন, বান্দারে দুনিয়াতে কত কষ্ট করেছিস, এক নিমিষের জন্য কোন রকমের, এক মুহূর্তের জন্য একটু আনন্দ পাস নাই, ইজ্জত পাস নাই, সুখের দেখা পাস নাই। বান্দা বলবে, ইয়া আল্লাহ আপনি মনিবের জন্য গোলামের সাথে এরকম ঠাট্টা করা কি সাজে? মাওলা দুঃখ কি জিনিস, এটা তো কোনোদিন আমি দেখি নাই। গোটা দুনিয়ার জিন্দেগিটা জান্নাত আর জাহান্নাম দেখার পরে স্বপ্নের চাইতেও তুচ্ছ মনে হবে, ঠিক কি ঠিক না? এজন্যই হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বড় আজীব কথা শুনিয়েছেন। মর্দুমারা সর্বসর দর খাবদা, মর্দুমারা সর্বসর দর খাবদা, গশতে বেদারা কে হো রাফতাস জাহান। দুনিয়ার সমস্ত মানুষকে পরিষ্কার ভাবে জেনে নাও, মনে করো তারা ঘুমের মধ্যে আছে, খাবের মধ্যে আছে, স্বপ্নের মধ্যে আছে। ওই ব্যক্তি জেগে গেল যেই ব্যক্তির মরণ হয়ে গেল, সে জেগে গেছে আর আসল বাস্তব জীবনে পা দিয়েছে। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার জীবন আসল না নকল? আসতে বলেন, দুনিয়ার জীবন আসল না নকল? এটা একটা স্বপ্নের মতো, ঠিক কি ঠিক না? আখিরাতের জীবন আসল, এন্ডলেস লাইফ, কোনদিন সে জীবন শেষ হবে না, ঠিক কি ঠিক না? তাহলে আসল জীবন মৃত্যুর আগে না মৃত্যুর পরে? আসতে বলেন, আসল জীবন মৃত্যুর আগে না মৃত্যুর পরে? তাহলে বলেন দেখি, আসল জীবন পরে, মৃত্যু হলো আগে, ঠিক না? এজন্যই মাওলানা কারীম 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতের দিকে দেখুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লক্ষ্য করার বিষয় আয়াতটি। তাবারাকাল্লাযী, বড় বরকতময়, মহামহিয়ান, মহামহিম সে সত্তা, বিয়াদিহিল মুলক, সমস্ত কর্তৃত্ব একমাত্র যার হাতে। যদি বলতেন আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী আল মুলকু বিয়াদি, তার অর্থ একরকম হতো। এখানে কথার সময় নেই। التقديم ما لما حقه التأخير يفيد الحصر، تقديم ما حقه التأخير يفيد الحصر। ও রাজা বাদশারা কান খুলে শুনে নাও, ও ক্ষমতাসীনরা কান খুলে শুনে নাও, ও সিডিসি এসপি সচিব সাহেবরা, মন্ত্রী সাহেবরা কান খুলে শুনে নাও, ও বড় বড় নেতারা কান খুলে শুনে নাও। কর্তৃত্বের একমাত্র মালিক, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বড় বরকতময় সেই সত্তা, যেই সত্তার হাতে একমাত্র, যার হাতে সমস্ত কর্তৃত্ব আর ক্ষমতা, সমস্ত ক্ষমতা একমাত্র যার হাতে, তিনি বড় বরকতময়।
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা চান তাই করার ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান। ঠিক কি ঠিক না? যা চান তাই করতে পারেন। কাউকে চাইলে আজীবনের জন্য মৃত্যু পর্যন্ত তারপরেও তার ক্ষমতা বহাল রাখতে পারেন। কাউকে চাইলে যখন ইচ্ছা তখন টেনে নামিয়ে দিতে পারেন। ঠিক কিনা? ক্ষমতা ওনার আছে না নাই? এরপরে মনে করিয়ে দিচ্ছেন, আরে তোমরা যে জীবন নিয়ে লাফালাফি করো এটা কোনো জীবন নয়। আরে আসল জীবন তো সামনে, ওই জীবনের সূচনা হবে মৃত্যুর মাধ্যমে। এজন্য মৃত্যুকে স্মরণ রেখো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। আমাদের দৃষ্টিতে আগে জীবন পরে মরণ, ঠিক কিনা? আর আল্লাহ এখানে আগে মরণের কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। ব্যাখ্যা অনেক আছে, সব ব্যাখ্যা বলবো না, একটা বলবো। এখানে হায়াত দিয়ে আখিরাতের হায়াত বোঝানো হয়েছে, আসল জীবন বোঝানো হয়েছে। আর মরণ দিয়ে দুনিয়ার মরণের কথা বলা হয়েছে। এজন্য যেটা পরে সেটাকে আল্লাহ পরে এনেছেন, যেটা আগে সেটাকে আল্লাহ আগে এনেছেন। আর দুনিয়ার জীবন নাথি, এটার কোনো জীবনই পাওয়া যায় না। বুঝেন নাই মনে হয়? আরো ব্যাখ্যা আছে যে না, এখানে হায়াত দিয়ে দুনিয়ার জীবনই বলা হয়েছে, আর মরণ দিয়ে দুনিয়ার মরণই বলা হয়েছে। তখন এটার ব্যাখ্যা কি? ওই ব্যাখ্যা আমার যাওয়ার দরকার নেই, আমি প্রসঙ্গক্রমে এখানে এসেছি। তাহলে আসল জীবন এইটা না ওইটা, এইটা না ওইটা, আরো আসতে। তাহলে এই জীবনটা কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের সামনে পরীক্ষা করে, ফেরেশতাদের সামনে পরীক্ষা করিয়ে দেখিয়ে দেবেন। আল্লাহ তো জানেন ফলাফল কি হবে না হবে, কিন্তু ফলাফল হিসেবে ঘোষণা করে দিলে বলতো, ইয়া আল্লাহ একটা সুযোগ দিয়া দেখতা, একবার যদি সুযোগ দিতা আমরা রে বেক বলতে আমরা আব্দুল কাদের জিলানী হয়ে গেলাম। আমি নি কোনোদিন নামাজ ছাড়তাম, কোনোদিন না। আপনি আমার পরীক্ষা করার জন্য দিছেন না, আমরা জাহান্নামে পাঠাই দিছেন। এই কথা বলবে কি বলবে না? আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে পাঠাইছেন, তোদের পরীক্ষা তোরা দে, আমি তো জানি কে কি হবে, বাস তোদেরকে পাঠাইছি দেখার জন্য কে তোমাদের জন্য ভালো কাজ করে, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে, বেশি কাজ করে না, বেশি আমল করে এটা বলে না, কি বলছে? ভালো আমল করে, কে বেশি ভালো আমল করে সেটা দেখে। যে ভালো আমল করবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যে ব্যক্তি ভালো আমল করবে, ভালো কাজ করবে, কিয়ামতের দিন বড় সুখের জীবনে সে থাকবে, বড় আনন্দের জীবনে থাকবে, সন্তুষ্টির জীবনে সে থাকবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, যে ভালো আমল করবে না, বাজে আমল করবে, ভালো আমল ওজনে দিলে সেটা হালকা হয়ে যদি যায়, তাহলে তার কপাল খারাপ, কপাল খারাপ। তাহলে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন তো দেখি, আসল বিনিময় কি দুনিয়ায় না আখিরাতে? ফসল কোথায় পাবো, এইখানে না ওইখানে? ফসল লাগাইবার জন্য দুনিয়া, ফসল কাটার জন্য আখিরাত, ঠিক কি ঠিক না? এজন্য মাওলা বললেন, প্রথম কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সকলকে অক্ষরে অক্ষরে, কড়ায় গন্ডায় তোমাদের হিসাব কিতাব বুঝিয়ে দেয়া হবে, তোমাদের বিনিময় পাই পাই করে বুঝিয়ে দেয়া হবে। অতএব সাকসেসফুল কে, সফল কাম কে? তোমরা মনে করো গাড়ি বাড়ির মালিক হলে সাকসেসফুল, বড় ক্ষমতায় আসীন হলে সাকসেসফুল, বড় সম্মান আর ইজ্জত পেলে সাকসেসফুল, লন্ডন আর আমেরিকার ভিসা পেয়ে ইমিগ্রেন্ট হয়ে গেছে তো সে সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাও সাকসেসফুল হতে পারে, তবে মাপকাঠি এটা নয়। মাপকাঠি কোনটা? মাপকাঠি হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নামে যাওয়া লাগলো না, জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দেওয়া হলো। তোমাকে আর জাহান্নামে যাওয়া লাগবে
উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো ফাকাদ ফাজ, সেই একমাত্র সাকসেসফুল, সেই একমাত্র সফল। তাহলে জাহান্নামের খাতা থেকে নিজের নাম কাটানোর দরকার আছে না নাই? আসেনি? বলবনি কিভাবে কাটানো যায়? 5 ওয়াক্ত নামাজ হক মতো ঠিক মতো আদায় করার মাধ্যমে, মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার মাধ্যমে, পুরুষরা জামাতে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করার মাধ্যমে। হাদিস শরীফের মধ্যে আসে, কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে সময় মতো ইমামের পেছনে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, কিসের সাথে? তাকবীরে উলা। ইমাম যখন আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলে শেষ করার সাথে সাথে সেও আল্লাহু আকবার বলেছে, নিয়ত বানছে। এইভাবে কয়দিন নামাজ পড়ছে? কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টি মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়, ইস্যু করা হয় আল্লাহর তরফ থেকে। কয়টা? 2টা সার্টিফিকেট ইস্যু করা হয়, 2টা মুক্তির পরোয়ানা দিয়ে দেওয়া হয়। 1 নম্বর হলো মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যায়। সুবহানাল্লাহ, হুরুগা করুক। আর নারায়ে তাকবীর তো আছে, তাকবীর দিলে অনেকে ভয় পায়, আছে না? না, এই জন্য ভয় পেয়ে যদি আবার থানা থেকে দৌড় মেরে ছুটে আসে, ঘুম টুম নষ্ট করে তো দরকার। বুঝছেন? তাকবীর ইসলামের প্রতীক। তাকবীর যত জোরে হয় শয়তান তত জোরে পালায়, জানেন না আপনারা? হাদিস শরীফের মধ্যে আসে, যখন আজান চলতে থাকে কি চলে? আরে কয় না কেন? কি চলে? আজান চলে। আজান শুরু হয় কি দিয়ে? জিয়া বড়, মুজিব বড়, এরশাদ বড়, এ দিয়ে। জিয়া আকবর, মুজিব আকবর, হ্যাঁ, এরশাদ আকবর, কি কয় না কেন? লজ্জা লাগে না আপনারা? শরম লাগে না? তো আল্লাহর নাম এত আস্তে হোক কা? নারায়ে তাকবীর। আজান শুরু হয় কি দিয়ে? যখন আজানের তাকবীর শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান ঊর্ধ্বশ্বাসে পালাইতে থাকে। শয়তান কি করতে থাকে? ভাগতে থাকে। হাদিসের মধ্যে আসে, সাধারণ বাঘা বাঘে না, এত জোরে দৌড়ায় তার ফাঁসন দিয়ে বাতাস বার হয়ে যায়, তার পিছন দিয়ে কি বেরোতে থাকে? বুম বুম বাতাস বেরোতে থাকে, এত জোরে পালায়। তাহলে তাকবীর শুনলে যাদের মেজাজ খারাপ হয় বুঝতে হবে আল্লাহর পার্টির না, কোন পার্টির? এই সাদা পার্টির। এই জন্য তাকবীর দিলে শয়তান পালায়। কে পালায়? আসতে বলেন, কে পালায়? এই জন্য ইমানদারদের কাছে তাকবীর ইমানের প্রতীক, তাদের ইমান বৃদ্ধি করে, আর বেঈমানের মনের ভিতরে ভীতি সৃষ্টি করে। ঠিক কি ঠিক না? এই জন্য আপনারা তাকবীর দিয়েন না, শুধু আমি একবার বলি নারায়ে তাকবীর। দিতে না করলাম লিল্লাহি তাকবীর। শয়তান খেদানি দরকার আছে। জি হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমি এই জন্য চিন্তা করি ইউরোপ আমেরিকাতে শয়তান অনেক, আমাকে এখানে শয়তান আসে, অনেক আসে, কিন্তু টিকতে পারে না। তাহলে যে 5 ওয়াক্তে যখন আজান শুরু হয়, বিভিন্ন জায়গায় যখন কি শুরু হয়ে যায়, আজান শুরু, সব জায়গায় তো এক লোকে চলে, তো শয়তান একবার এদিক পালাইতে গিয়ে ওই মাইকের ভিতরে আল্লাহ, ওই যখন আবার আল্লাহ বাজত, কোন দিক থেকে কই যাবে, পালাইতে পালাইতে মানে তার অবস্থা খারাপ হয়ে যায়। বুঝছেন না? শয়তানের হালত খারাপ হয়ে যায় বাংলাদেশে আসে। এই জন্য বাগিয়া কিছু ইন্ডিয়ায় যায়, কিছু যে আপনার ইউরোপে যায়, আমেরিকায় যায়, ওখানেও আবার শয়তানের দুষ্টদেরকে দিয়ে আইন করায় রাখছে, মাইকে আজান দেওয়া যাবে না, আজান মাইকের আওয়াজ ভেতরে হবে, শব্দ দূষিত হবে।
আর ওই যে 31st নাইটে সারে রাত তাদের সারা দেশ পাদাপাদি শুরু করে, ঠাস ঠুস ঠুস ঠাস, ওই শব্দ শোনা, বুঝলেন কি? এই জন্য আপনারাও কি 31st নাইটে এরকম আমার এই সোনার দেশটাকে ফাদার দেশে পরিণত করবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। এই ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বড় প্রশংসনীয়। তারা এই 31st নাইটে বিজাতীয় কালচার যেন আমাদের দেশে আমদানি না হয়, এটার জন্য চেষ্টা করেন কঠিনভাবে প্রতিরোধ করার জন্য। ঠিক কি ঠিক না? যেই কাজ ওনারা ভালো করেন আমরা কিন্তু সেই কাজে ওনাদেরকে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। যেমনি ভাবে মাহফিল বন্ধ করার কারণে সুলিয়া লাগে, ঠিক তেমনি ভাবে বালা কাজ করলে আবার মাথার তুলে। ঠিক কি ঠিক না? আমরা কারো দলের না, আমরা কেউ ক্ষমতায় আর সিটটা উঠানির লাগিয়েও কথা বলি না, কাউকে নামানির লাগিয়েও বলি না, আমরা রবের লাগি বলি। কার জন্য বলি? আল্লাহর জন্য বলি। আমার আল্লাহর সাথে যে থাকবে তাকে মাথায় তুলবো, আমার আল্লাহর বিরুদ্ধে যে যাবে লাথি মেরে না, বাপ হইলেও ছাড়তে, নিজের বাপ হইলেও ছাড়বে। আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে যাবে কোনো খাতির নেই। ঠিক কি ঠিক না? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসবে, আজীবন শত্রু থেকে থাকলেও আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আসার কারণে মুহূর্তের ভিতরে বুকে টেনে নেবে। আমরা এই চেতনায় বিশ্বাস। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, অতএব সাকসেসফুল কে রব্বুল আলামিন বলে দিলেন, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে ঢুকিয়ে দেয়া হলো, সেই ব্যক্তি আসল সাকসেসফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 40 দিন, আপনারা লাগাত পায় 40 দিন, কেউ যদি 40 দিন ঠিকমতো তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে ইমামের পিছনে, তাহলে সেই ব্যক্তিকে 2টা মুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। একটা হলো মুনাফিকের খাতা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়, 2 নম্বর হলো জাহান্নামীদের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হয়। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো সে কোন ঘরে যাবে? হাদিস শরীফের মধ্যে আসে, এটা বললাম যে জাহান্নাম থেকে নাম কাটানোর পদ্ধতি আর জান্নাতে যাওয়ার পদ্ধতি বলে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2টা মুচলেকা দিবে, যে ব্যক্তি আমাকে 2টা বিষয়ের নিশ্চয়তা দিবে, গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম। তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর হাবিবের, তার জান্নাতের দায়িত্ব আমি নিলাম, গ্যারান্টি দিলাম। দামিরা আকবার, গ্যারান্টর হওয়া। মাইয়াদমান লিমা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি। যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটাকে হেফাজত করবে, অপাত্রে ব্যবহার করবে না। যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অংশকে অপাত্রে ব্যবহার, অনেক বাচ্চাও বল আছে ওরা তাই না, এগুলো সব ব্যাখ্যা করণ যেত না। ওয়ামা বাইনা লিহিয়াইহি, এবং 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস, এই 2টার গ্যারান্টি আমাকে দিবে। এই 2টাকে অপাত্রে ব্যবহার করবে না, মুখ ঠিক এবং লজ্জাস্থান ঠিক, এই 2টা জিনিসকে ঠিক রাখবে। আমি আল্লাহর হাবিব তার জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে হলে মুখের হেফাজত করা লাগবে কিনা? জান্নাতে যেতে চাইলে 2 রানের মধ্যবর্তী জায়গার হেফাজত করা লাগবে কিনা? ধর্ষণ, ব্যভিচার ইত্যাদি করলে আল্লাহর নবীর গ্যারান্টি পাওয়া যাবে। এজন্য আমরা ওয়াজ মাহফিলের মধ্যে ধর্ষণ বিরোধী বয়ান করি, ঠিক কি ঠিক না? অতএব যারা ধর্ষণ বিরোধী বয়ান করে জনগণকে সচেতন করেন, ধর্ষণ থেকে, ব্যভিচার থেকে দূরে রাখার চেষ্টা করেন,
তাদেরকে যদি কেউ বয়ানের ভিতরে বাধা দেয়, নিষিদ্ধ করে, বুঝতে হবে এরা ধর্ষকের পক্ষের শক্তি। বুঝতে হবে এরা নারীর সম্ভ্রম রক্ষা করতে চায় না। মুখে একটা, ভিতরে একটা, ঠিক কি ঠিক না? দেশের মানুষকে খুন, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ইত্যাদি থেকে বিরত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন দেশের আলোচক, ওয়াইজিন, বক্তারা, ঠিক কি ঠিক না? আলেম ওলামাদের বয়ান বন্ধ করা মানে ধর্ষণকে উস্কে দেওয়া, আলেমদের বয়ান বন্ধ করা মানে চুরি এবং দুর্নীতিকে সমর্থন করা, আলেমদের বয়ান বন্ধ করা মানে এদেশকে অনাচারের জগতে পরিণত করা, ঠিক কি ঠিক না? বুঝা দরকার, পুলিশদের বুঝা দরকার, গোয়েন্দাদের বুঝা দরকার। আলেম ওলামা তাদের কাজ করে দিচ্ছে, মামুনুল হক আইয়ুবী তাদের কাজ করে দিচ্ছে। দেশকে ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, দেশকে বিভিন্ন রকমের ব্যভিচার মুক্ত, ইফতিজিং মুক্ত করার ক্ষেত্রে ইনাদের ভূমিকা সবচাইতে বেশি, ঠিক কি ঠিক না? পুলিশের কাজ ইনারা করে দিচ্ছে। উচিত ছিল জাতীয় পুলিশ সপ্তাহের ভিতরে তাদেরকে দাওয়াত দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া, পুরস্কার দেওয়া, স্বাধীনতা পদকে ভূষিত করা। তার পরিবর্তে তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়। এর চেয়ে লজ্জাস্কর বিষয় দুনিয়াতে আর কিছু হতে পারে না। আমার মনে হয় বঙ্গবন্ধুকে যদি আল্লাহ আরেকবার হায়াত দিতেন, কবর থেকে উঠার সুযোগ দিতেন, প্রথম কাজ উনি যেটা করতেন, যে দলবাজ দুষ্ট যেগুলা, এগুলাকে লাইতে উনি পদ্মা নদীতে ফেলাই দিতেন। আপনারা রাগ হইলে কুস্তা হইল। তাহলে মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, জান্নাতে যাওয়া লাগবে কিনা? জাহান্নাম থেকে বাঁচা লাগবে কিনা? জান্নাতে যাওয়া লাগবে কিনা? তাহলে জান্নাতে যাইতে হলে 2 রানের হেফাজত করা লাগবে নি? হ্যাঁ, করবো তো? ও যুবক, ও যুবক, ও যুবতী, কান খুলে শুনে নাও। যদি তুমি তোমার যৌবনে আল্লাহর ইবাদত করো, তোমার দাম কত বেশি, কত বেশি, কত বেশি। কিয়ামতের দিন রব্বুল আলামিন যে 7 ক্যাটাগরির মানুষকে ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন, তারা আরশের ছায়ার ভিতরে জায়গা দান করবেন, সসম্মানে তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করবেন। তার মধ্যে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আর ওই যুবতী, যেই যুবক যুবতী দুনিয়াতে তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতে কাটায়, মনের নফস অনুযায়ী চলে না। যাইতো রাজি আছো নাই? ও যুবকরা, জান্নাতে যাইবানি? আরে জান্নাতে যদি যাইতে পারো, জান্নাতের বিবরণ দিতে গেলে তো মুশকিল। থাক, আল্লাহু আকবার। তারপরে রব্বুল আলামিন বললেন, মৃত্যুর স্বাদ সবাইকে যেহেতু গ্রহণ করা লাগবে, কান খুলে শুনে নাও। দুনিয়ার জীবন নিয়ে তোমাদের প্রশ্ন, দুনিয়ার জীবনটা কি? আপনি খালি আখেরাত আখেরাতই করলেন, তো দুনিয়ার জীবনের কথা কিছু বলবেন না? এখানে খেতে হবে না, পড়তে হবে না, চলতে হবে না, আপনাদের মাদ্রাসা চলার জন্য আমাদের কাছে চাঁদা চাইতে হবে না। দুনিয়ার জীবন নিয়ে কিছু বলুন। আল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি, এত অস্থিরতা শোন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোকার সামান, ধোকার সামান, ধোকার সামান। দুনিয়ার জীবনটা কি? আসতে বলেন। ধোকার সামান মানে বাইরে দেখতে চকচকে খুব সুন্দর, ভিতরে উফরে বালা, মানে উফরে দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। হয়নি আপনার উফরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এর নাম হলো দুনিয়া। আল্লাহ কোন দুনিয়া দুনিয়া নিয়ে খুব মাতব। দুনিয়ার কথা আপনারা কইলেন না, আপনি দুনিয়ার কথা কইলেন না, দুনিয়ার কথাই কই, দুনিয়ার নিয়ে মাতমি দোকার সামাজ। আল্লাহ কয়ে দিলাম, বুঝাবো নি মাতাউল গুরুর কাকে বলে, ধোকার সামান, এটা বুঝাবো আপনাদেরকে।
একবার আমার এক বাচ্চা ঢাকা শিশু হসপিটালে ভর্তি। কোথায় ভর্তি? তার ট্রিটমেন্ট চলছে, তার মা আছে ওখানে ক্যাবিনে। আমি আসা যাওয়া করি, কিছুক্ষণ থাকি, কিছুক্ষণ আসি যাই, বাসা থেকে প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে যাই, খাবার আনি নেই, প্রত্যেক দিন যাই আসি। ওখানে যে দারোয়ান আছে, শিশু হাসপাতালের নিয়ম হলো ওয়ার্ডে যদি রোগী থাকে তাহলে একটা নির্ধারিত সময় আছে, ওই সময় যাইতে পারবে, অন্য সময় পারবে না। গেলে টিকিট নিয়ে যাওয়া লাগে, বিশেষ অনুমতি নিয়ে যাওয়া লাগে। আর যদি কেউ ক্যাবিনে থাকে তাহলে 24 ঘন্টা তাদের আসা যাওয়ার কি আছে, অনুমতি আছে। তো প্রত্যেক দিন যাই আসি, শুধু জিজ্ঞেস করে কোথায় যাবে। যখন বলে যে অমুক ক্যাবিন, সোজা কি করে দেয়, ছেড়ে দেয়, চলে যায় ক্যাবিনে, চলে যায়। কোনদিন আমার হাতে যে ব্যাগ থাকে এই ব্যাগ চেক করে না। একদিন আমি আসছি বাসা থেকে, আমার হাতে যে ব্যাগটা ছিল এটা ছিল খুব দামি ব্যাগ, বিদেশি শপিং ব্যাগ, বিদেশের খুব দামি একটা শপিং ব্যাগ, খুব সুন্দর। তো ওইটা নিয়ে যখন আমি আসছি, তো দারওয়ান সাহেব যিনি আছে ওনার মনের ভিতরে খাহির যাচ্ছে, এই লোকের তো অনেক কিছু আছে, কিছু টেকা কামানো যাবে। তো তাই আটকাই দিই, ব্যাগের ভিতরে তালাশ করিয়ে বলবো এটা নট অ্যালাউড, এটা নেওয়া যাবে না। তো তখন বলবে কিভাবে নিতে পারি ভাই বলেন, কিভাবে নেবেন, আবার নেওয়া তো নিষেধ। আরেকজন কেউ একটু চা পানির ব্যবস্থা করে দেবেন, বুঝছেন না? আরেকজন শিখাই দিবে, চা পানির ব্যবস্থা করে দেবেন, 20-50 টাকা দিয়ে দেবেন, নিয়ে যাবেন, এই সারকে ছেড়ে দেবে 20 টাকা দিয়ে। বুঝেন নি আপনি? থাক। তো বেচারার খায়ের জাগছে যে ভিতরে নিশ্চয়ই অনেক কিছু আছে, এত দামি সুন্দর ব্যাগ। তো আমাকে থামাইছে, গুরু গম্ভীর বজ্র নিনাদে আমাকে ডাকছে, ভিতরে কি বুঝবেন, ব্যাগের মধ্যে কি। আমি ব্যাগটা তার দিকে বাড়াই দিলাম, ওনার দিকে আমি ব্যাগটা বাড়িয়ে দিলাম, দেখেন কি। এতক্ষণ তো চেহারা ঝলমল করতেছিল কিছু, ওটা দেখার পরে মুখটা কালো হয়ে গেছে। ঠিক আছে, আসলে ওই সুন্দর চটকদার বিদেশি শপিং ব্যাগের ভিতরে আমার বাচ্চার হাগার পটি ছিল। বাচ্চারা হাগে না, হাগার কি পট যেটা, ওটা উপরে তো কি সুন্দর। এটা হলো মাতামুল গুরুর, বুঝছেন? এটা হলো দুনিয়ার জীবন। উপরে কি চাকচিক্য সুন্দর, এটা সেটা, আসলে ভিতরে বইয়ের পট। ইতার লাগে তোমরা পারবো। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য দুনিয়ার ধোকায় পড়বো, হ্যাঁ, নাকি মৃত্যুর স্মরণ করব? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মৃত্যুকে মনে করে, কয়বার? মৃত্যুর মুরাকাবা করে কয়বার? দৈনিক 20 বার, সকাল বিকাল রাত মিলাইয়া মোট কয়বার? দৈনিক 20 বার যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে, ওই দিনে মারা গেলে সরাসরি তাকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হয়। ঘরে মরে, বাড়িতে মরে, বিছানায় মরে, হসপিটালে মরে, কিন্তু তার মর্যাদা শহীদের মর্যাদা, আল্লাহর রাস্তায় যারা জান দিয়েছে তাদের মর্যাদা। বুঝেন নাকি? তাহলে মৃত্যুর স্মরণ করবো তো আমরা ইনশাআল্লাহ, সবে করবে। মৃত্যুর কথা মনে করলে মনে হবে আসল জীবন ওইটা, আসল বাদশাহী ওইখানকার, এখানকার বাদশাহী নকল বাদশাহ। এই জন্য জ্ঞান দুই রকম, এক রকমের জ্ঞান আধা জ্ঞান, আধা শিক্ষা, আরেকটা শিক্ষা হলো পূর্ণ শিক্ষা, ফুল শিক্ষা। বলবো না আপনাদের? জগৎ কয়টা? দুনিয়া আখিরাত। জগৎ কয়টা? দুনিয়া এবং আখিরাত।
আসল কোনটা, আখিরাত না দুনিয়া? আসল কোনটা? আখিরাত। নকলটার কোনো দাম নাই, তারপরেও মনে করেন দুইটা জগৎ বললাম আদা আদি। যাদের কাছে কোরআন হাদিসের এলেম আছে, দ্বীনি শিক্ষা আছে, দ্বীনি এলেম আছে, আসমানি এলেম আছে, তারা আখিরাতের জগৎ সম্পর্কে বিশেষজ্ঞ, ঠিক কি ঠিক না? ওখানকার সুখ দুঃখ কিভাবে হবে সেগুলোর ব্যাপারে তারা বড় জ্ঞান রাখেন, ঠিক কি ঠিক না? তো তারা ওই জগতের ব্যাপারেও শিক্ষিত, শুধু ওই জগতের না, দুনিয়ার সুখের জিন্দেগির ব্যাপারেও শিক্ষিত। কয় কেমনে? রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নর হোক নারী হোক যে কেউ, নর হোক নারী হোক যে কেউ যদি নাকি ঈমানের সাথে নেক আমল করে, নিশ্চয় নিশ্চয় তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দিব। পেটে খানি নাই, উপরে চাল নাই, কোনো কিছু নাই, কিন্তু মনের মধ্যে সুখ। কিসের কারণে? ঈমান আর নেক আমলের কারণে। ঠিক তেমনি ভাবে বিশাল গাড়ি বাড়ি সব আছে, কিন্তু যদি ঈমান আর নেক আমল না থাকে, হৃদয়ের মধ্যে শান্তি নাই, অশান্তি। আসল জীবন কোনটা? অশান্তিরটা না শান্তিরটা? আলেম ওলামা আখিরাতের জীবন সম্পর্কেও জানে, দুনিয়ার জগৎ সম্পর্কেও তারা জ্ঞানী, এখানকার সুখের জীবন সম্পর্কেও তারা জানে, কারণ ঈমান আর নেক আমলের এক্সপার্ট আর বিশেষজ্ঞ আলেম ওলামা, ঠিক কিনা? তাহলে আলিমরা ওই জগতের জ্ঞানও রাখেন, এই জগতের জ্ঞানও রাখেন, উভয় জগতের জ্ঞান রাখার কারণ জ্ঞানী। আসতে বলেন, তাদের শিক্ষাটা কি অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? অপরদিকে যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, শুধু দুনিয়ার জীবনের চাকচিক্য নিয়ে দৌড়ায়, ওই হাগার পটি নিয়ে দৌড়ায়। যাদের এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে গবেষণা, এটা নিয়ে পড়ালেখা, বলেন তো দেখি তারা কি দুই জগতের জ্ঞান রাখে না এক জগতের? একদল দুই জগতের রাখে, তারা পূর্ণ জ্ঞানী। যারা এক জগতের রাখে, তাকে পূর্ণ জ্ঞানী না অর্ধ জ্ঞানী? তারা পূর্ণ শিক্ষিত না অর্ধ শিক্ষিত? এই অর্ধ শিক্ষিত আবার দুই রকম। কয় রকম? এক প্রকার অর্ধ শিক্ষিত জানে যে আমরা অর্ধ শিক্ষিত, আর আলিমরা পূর্ণ শিক্ষিত। তো তারা তাদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি সমস্ত জ্ঞানগুলাকে পূর্ণ শিক্ষিতর আলোয় আলোকিত করে, তাদের কাছে যায়, তাদের দিক নির্দেশনা অনুযায়ী ডাক্তারি করে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং তরিকাগুলা শিখে, কিভাবে চললে দুনিয়া সুখের হবে, আখিরাত সুখের হবে, এগুলাকে তাদের জ্ঞানে আলোয় আলোকিত হয়। তো ইনারাও ওই পূর্ণ শিক্ষিতদের সাথে একই সাথে জান্নাতের অধিবাসী হয়ে যায়। আর অর্ধ শিক্ষিতদের আরেক প্রকার হইল গণ্ডমূর্খ। আল্লাহ রসুল আবু জাহেলকে, আবু জাহেল সবচেয়ে বড় জ্ঞানী ছিল ওই আরবের, কিন্তু তার জ্ঞান দিয়ে সে আখিরাত চিনছে না, আল্লাহরে চিনছে না, বরং আল্লাহওয়ালাদেরকে উপেক্ষা করছে, এড়াইছে এবং তাদের সাথে বেয়াদবি করছে। তো আল্লাহর নবী এই মহাজ্ঞানীর নাম দিচ্ছেন গণ্ডমূর্খ। ঠিক কি ঠিক না? তো আরেক দল অর্ধ শিক্ষিত, তারা এটাও জানে না যে তারা অর্ধ শিক্ষিত, তারা মনে করে আমরাই আসল শিক্ষিত। আর আসল শিক্ষিতদের ধারে কাছেও যায় না, দয়ামের মাদ্রাসাতেও যায় না, বুঝেন? আল্লাহওয়ালাদের সাথে উঠা বসাও করে না। ফলশ্রুতিতে কি হয়? মুরগি যোদ্ধা হয়। কি যোদ্ধা? মুরগি যোদ্ধা। এই টাইপের যারা আছে, এরা হইল জাহিলে মুরাক্কাব, গণ্ডমূর্খ, ডবল জাহিল। ডবল জাহিল কিভাবে? এক তো জাহালত, মূর্খতা, সে জানে না যে সে পূর্ণটা জানে না। একটা হলো সে পূর্ণটা জানে না, অর্ধেক জানে। আর আরেক মূর্খতা হলো হে যে অর্ধেক জানে আর অর্ধেক জানে না, এটাও ঠিক। বুঝছেন না? তো এগুলা হলো গণ্ডমূর্খ, এগুলা হলো আসল অর্ধ শিক্ষিত। এগুলা কি? আসল অর্ধ শিক্ষিত। আর অর্ধ শিক্ষিতরা পূর্ণ শিক্ষিতকে অর্ধ শিক্ষিত মনে করে। বুঝেন না? পাগল আছে না? পাগল, পাগল সুস্থ মানুষকে
পাগল মনে করে আর নিজেকে সুস্থ মনে করে। জানেন না আপনারা? মুফতি দিলাওয়ার হোসেন সাহেব জাহানবাগা তুমি ঘটনা শোনাইছেন এক জায়গায়, আমি শুনছি ওনার কাছ থেকে সরাসরি, যে একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী দুইজন পাবনার মেন্টাল হসপিটাল, পাগলের হসপিটাল দেখতে গেছে। দেখতে গিয়া পরিদর্শন করতে যাওয়ার পরে ওইখানকার যে ইনচার্জ আছে, ইনচার্জ উনি বলতেছেন যে স্যার আপনারা তো দেখবেন, কিন্তু আপনাদের সাথে যে প্রটোকল আছে, পুলিশ টুলিশ আছে, এত লোক দেখলে পাগলরা খেপে যাবে, পাগলরা বেশি লোক দেখতে পারে না, খেপে যায়। পাগলদের নেচার হলো বেশি লোক দেখলে ওরা কি হয়ে যায়, খেপে যায়। দেখেন না আমাদের নেতৃবৃন্দের ভিতরে যারা সুস্থ, তারা চিন্তা করে যত বেশি মাহফিল হবে তত বরকত হবে, তত লোক হবে, তত এলান করো মানুষ আসুক, ঠিক কি ঠিক না? আর যেগুলা পাগল এগুলার ডরায় মাহফিল করতে দেওয়া যাবে না। করোনা আসছে, ইটা আসছে, ওইটা আসছে, গু আসছে, মুখ আসছে, মাহফিল করতে দেওয়া যাবে, অমুক আইলে করা যাবে, এটা নিল পাগল। কেন জনসমাবেশ ভয়, ঠিক কি ঠিক? তো ওই যে পাগল যেটা আছে, পাগলদেরকে দেখতে যাবে, তো ইনচার্জ যেটা বলার পরে উনি বললেন তাহলে কি করা? বলছে স্যার আমি আপনাদের দুজনকে নিয়ে যাই। তো পাগলদের কাছ থেকে প্রোটেকশন লাগবে না স্যার, তারা সব দরাদের ভিতরে আছে, বেরোতে পারবে। ও আচ্ছা ঠিক আছে। তো ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকে দেখতে দেখতে প্রথম যে পাগলের সাথে দেখা, এ হলো হাফ পাগল। ফুল পাগল ছিল, চিকিৎসা করার পরে আধা সুস্থ হয়েছে আর আধা অসুস্থ। কখনো পাগল কখনো পাগল, আধা সুস্থ আধা অসুস্থ, এই পাগলের লগে দেখা। তো স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞেস করেছেন তোমার নাম কি? এর মেজাজ খারাপ হয়ে গেছে। আপনারা কারা? আপনারা কারা? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইনি পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, আমরা দুজন এসেছি আপনাদেরকে পরিদর্শন করার জন্য, দেখার জন্য, ইন্সপেকশন এসেছি। পাগলে কয় এখানে নতুন নতুন যখন কেউ আসে এরকম বড় বড় অনেক কথাই কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। মানে কি বুঝলাম? কিতাব বুঝলাম। ওই পাগল সুস্থদেরকে কি মনে করে? পাগল। ওই দুনিয়ার যেগুলা আসলে অর্ধশিক্ষিত, এরা আলেম ওলামাকে অর্ধশিক্ষিত বলে। আলেম ওলামা এনারা কি অর্ধশিক্ষিত না পূর্ণ শিক্ষিত? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ শিক্ষিত হওয়ার অথবা আমাদের অর্ধশিক্ষাকে পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত করে, এটাকেও আলোকিত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তো মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন না, মাদ্রাসায় আপনারা বাচ্চারে দিবেন নি। আসল সুখ দুনিয়ায় না আখিরাতে। এজন্য আখিরাতের জিন্দেগির খেয়াল করা, চেষ্টা করা উচিত। ওইখানকার বাদশা বানানো উচিত নিজের বাচ্চাকে। ওইখানকার বাচ্চা আপনার হাফেজ বাচ্চা, আলেম বাচ্চা, আপনার হাফেজ নাতি, আলেম নাতি, ওইখানকার কত বড় বাদশা হবে, কত বড় বাদশা হবে, তার মর্যাদা তো পরে তাদের মা বাবাকে আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাবেন। মুকুট কিন্তু রাজা রানীর মাথায় পরানো হবে, তার উসিলায় তার বাপ মাকে রাজা রানী বানায় দেওয়া হবে। তাদের মাথায় এমন নূরের মুকুট পরানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আসমানের ওই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে যে আলো দেয়, ওইটা যদি কারো বাড়িতে আসতো তাহলে কি পরিমাণ আলো হতো, যদি সম্ভব হইতো কারো বাড়িতে আসা। নবীজি বলেন ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে যে পরিমাণ আলো দিত তার চেয়ে বেশি আলো ঝলমলে হবে হাফেজে কোরআনের বাবা মার মাথার সেই নূরের মুকুট। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফী। নবীজি বলেন তাহলে বলো দেখি যে কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, তার ব্যাপারে তোমাদের কি ধারণা? মানে এটা বলে শেষ করা যাবে? তার মর্যাদা কত। তা আপনার বাচ্চাকে আখিরাতের বাদশা বানাইতে, চিরকালের লক্ষ কোটি বছরের বাদশা বানাইতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আস্তে আল্লাহ কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।